वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। যোগ্য পুরুষোত্তম परम प्रेममय श्री ठाकुरेर रातुल चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्या जगत जननी श्री वर्मा, परम पूज्य पाद श्री श्री बरदा, परम पूज्य पाद श्री श्री आचार्य देव, पूजनीय श्री श्री अबिंदा एवं ठाकुर सबार रातुल चरणे कोटि कोटि प्रणाम जानिए आज के ये ऑनलाइन सत्संग उपस्थित आमार कर्मवृंद दादारा भक्तरा भक्तिमती मायेरा सबके आंतरिक जयगुरु ज्ञापन करेছি আমি। আর এত সুন্দরভাবে ভাবমুখর হয়ে মায়েরা দাদারা সঙ্গীত পরিবেশন করেছিলেন, খুব ভালো লাগলো। শ্রী ঠাকুরের বাণী আছে, শ্বাসে সঙ্গীতের শ্বাসের ব্যায়াম, দেহা ব্যায়াম নাচে। আর ব্যায়াম যদি করতে হয়, সঙ্গীত শ্বাসে যদি ঠিক করতে হয়, শ্বাসকে সঙ্গীত করলে যারা সঙ্গীতকে ভালোবাসে, শুনে ভালোবাসে, করে ভালোবাসে, তাদের জীবনে শ্বাসের কোনো রোগ হয় না। আর একটা শ্রী ঠাকুর বলছেন, সঙ্গীত মানুষের সহজ আর সুন্দর করে তোলে। সহজ কখন মানুষ হয়? যখন তার ভিতরে ইষ্ট জাগৃত হয়ে ওঠে, যখন মানুষের ভিতরে দোষ দেখা প্রবৃত্তি জন্মে, তখন মান দুষ্ট হয়ে যায়। আর মান দুষ্ট হওয়া লাগে লাগে ঠাকুর বলেন রোগের আথাল হয়। আমরা প্রত্যেকেই ভোগ করি, যখন আমাদের প্রবৃত্তি দোষ দেখা প্রবৃত্তি জন্মে, তখনই আমাদের দোষ কি সঙ্গে নিয়ে আসে? রোগ ব্যাধি, অভাব, প্রতিকূল অবস্থাতে জীবন চলে যায়। আমি আমার জীবন উপভোগ করেছি, দেখেছি। সভাপতি ঋতিকের আশীর্বাদ যখন 18 সন থেকে আজ অবধি আমি বহুত বিচরণ করেছি, ঘোরাঘুরি করেছি, অহন ঘুরি, বহুত ঘুরি। কিন্তু ঠাকুরের লোক যেভাবে ধাজ হওয়ার প্রয়োজন ছিল, আর করা বাকি আছে আমাদের। ঠাকুর যেমন ভাবে চেয়েছেন, আমরা বহুত কিছু পরিবর্তন হয়েছে, না হয়নি বলে সে কথা বলছি না। আমি পরিবর্তন হয়েছে, আর এতটুকু পরিবর্তনের চলবে না। আর মনে হয় আমাদের আর ফাইন হইতে হবে, আর আমাদের সুন্দর হইতে হবে। সব থেকে বড় জ্বালা যন্ত্রণা মানুষ কি করে? অন্য ইষ্ট নিন্দা করে, হইলি ইষ্ট নিষ্ঠ, নিজের পা ভাঙলি বুঝলি না পাপিষ্ট। আমরা 2-4 দিন প্রার্থনা করি, ভেবেছি আমি তো বাজিমাত করে দিয়েছি। ভাব উঠলো 15-20 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, আবার থেমে গিয়েছি। সেখানে নিষ্ঠার জন্ম হয় না। নিষ্ঠা মনে হচ্ছে নিঃশেষ পর্যন্ত, মরণ আগ মুহূর্ত পর্যন্ত লেগে থাকা। তাই শ্রী ঠাকুর বারণ করেছেন যারা প্রার্থনা করে না, তাদের কি আপনি প্রার্থনা করেছেন? তাদের আপনার ছোট করে খাটো করে বড় হইতে ভালো হবে? তাদের খাটো করে কি ভালো বড় হওয়া যায়? তা তো নয়। শ্রী ঠাকুর বাস্তববাদী, একেবারে বাস্তব জগৎ। সে জগতে কোন ধাপ্পা চাপা চলবে না। সে এমন করে জগৎ, আমাদের চলন বলন, পেন্দিন, কথা বলা ইত্যাদি ইত্যাদি সব দিকে ধারা পড়ে, সব দিকে দিকে ধারা পড়ে। আর সৎ চিন্তা যেরকম কুজ্ঞান, মোর অথবা চরিত্রে
ধরা পড়ে, সাত চিন্তা তেমন ভাবে ব্যক্ত হয়ে যায় মানুষের চরিত্রে। যেমন আদর্শকে, গুরুকে খুব ভালোবাসি, আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না, বহুত লোক এরকম বলে, কিন্তু হাতে আঙ্গুঠি, 2-3টা আঙ্গুঠি লাগিয়ে রেখেছি। সেটা কোন ভালোবাসা? আঙ্গুঠি কিসের জন্য লাগিয়েছি? গ্রহ। ঠাকুর বলতে যা আমি গ্রহণ করি তা আমার গ্রহ হয়ে ধরে। সে ভালোবাসার বাধার সৃষ্টি করে আঙ্গুঠি। ঠাকুর আসলে যারা গণেশকে রাখে, যারা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ইত্যাদি ইত্যাদিকে, ফের দেবী দেবতা শিবকে রাখে দেয়। বললে তো বলে কি, আমার শাশুড়ি পূজা করে এসেছে, আমি কি ভাত দিলে চলবে? শাশুড়ি দোহাই দিয়ে, শাশুড়িকে কোনোদিন প্রণাম করে না, অথবা শাশুড়িকে দোহাই দিয়ে আমার শাশুড়ি বলেছেন, শাশুড়ি করেছিল বলে আমি করেছি। তবে শাশুড়ি তো আগে শ্রীকৃষ্ণকে মেনেছিল, আগে রামচন্দ্রকে মেনেছিল, তবে আমি অবজ্ঞা কেন করলাম? আমি ঠাকুর পর্যন্ত দীক্ষা কেন গ্রহণ করলাম? বাস্তব জগতে আসতে হবে। আমার জীবনে বাস্তব কি? আমি প্রসাদ পাবো কিনা? যা করেছি, ঠাকুর তো বলছেন, প্রাপ্য যদি নাই হইল তোর অনুষ্ঠানে লাভ কি? ইত্যাদি ইত্যাদি কথা আমাদের সামনে এমন ভাবে শ্রী ঠাকুর তুলে ধরেছেন, যা যা আমাদের মূর্খতা সবকিছু দূর করার জন্য আসলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি কেমন ভাবে মূর্খতা ধরতে পারলেন? আমাদের চলনে, বলনে, পড়নে ইত্যাদিতে সবকিছুতে ধরা পড়ে আমরা কেমন ভাবে তাকে গ্রহণ করেছি। আমি এখানে ক্লাস দিতে আসিনি, আমরা ইষ্ট প্রসঙ্গ করি। ইষ্ট মানে মঙ্গলের বার্তা, এক দুসরকে কথোপকথন করি বা ভাব বিনিময় করি। আমার জীবন কিরকম, আমাদের দোষ দেখা যে প্রবৃত্তি মানুষকে দুষ্ট করে তোলে। ঠাকুর বললেন অজ্ঞাত ভাবে ঢুকে যায়, আমি দোষ দেখবো না, হাত জোর করি দোষ দেখবো না। আবার দোষ দেখা এমনই প্রবৃত্তি, এমনই একটা গ্রহ। ঠাকুর বলছেন এ তোমার জন্য ভূত, ভালোই হোক মন্দে হোক, তোমার জন্য সব এগুলো ভূত। একবার মাথায় চড়ে বসলে তাদের ছড়ানো মা মুশকিল। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের নাম করব, আর আমরা যে লোককে বদনাম করছি তারই তো নাম করে চলছি। হ্যাঁ, এরকম কেন হইলো? এরকম হওয়া উচিত ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ নাতি বিনোদিনীর কে কেমন ভাবে পবিত্র করে দিলেন, গিরিশ ঘোষকে কেমন ভাবে করলেন, বাল্মীকি মুনিকে আমরা উপমা দিই, উনি খুবই, ওনার জীবন প্রতিকূল অবস্থা ছিল। তো আমাদের জীবনে সৎসঙ্গীদের ভিতরে অনেক লোক গিরিশ ঘোষের মতন হইতে পারে। এটা ঠাকুর জগৎ, তার কাছে যেই যায় তার একমাত্র তার অন্তর জগতে জাগিয়ে দেওয়া যে খোরাক, ইষ্টের খোরাক, আচার্যদেব তাই ব্যবস্থা করেছেন, শ্রী ঠাকুর ব্যবস্থা করেছেন। আমরা তাও সবকিছু জানার পরেও সে স্বভাব আমাদের জ্ঞাত ভাবে ঢুকে যায়। সেবায় আত্মহারা হও, অন্যের দোষ দেখে দোষ ভুলে যাও, দোষ দেখা, তবে দেশের রাজা হো, তবে দেশের হৃদয়। গুরু গ্রন্থ সাহেব তাই একটা কথা বলছেন, अल्फ अल्लाह नूर उपाया कुदरत के सब बंदे, एक ही नूर से सब जग उपजा, कौ पले कौ मंदे। তারই সৃষ্টি তো, হয়তো তার জগৎ সে জায়গায়, যে জায়গা তাকে রেখেছে মালিকে, তার সৃষ্টি করেছেন সে জায়গা সমাজকে
একটা মেসেজ দেওয়ার জন্য, কে খারাপকে বহন করলে তার জীবনে কেমন বিট্রে হয়, কেমন ভাবে অপমানিত হয় জীবন। এমন লোককেও শ্রী ঠাকুর কাছে প্রশ্ন করেছিল, ঠাকুর সে লোক তো খুব বাজে লোক, বলে আমি পরম পিতার কাছে প্রার্থনা করি সে যে দোষ বহন করে চলছে তার সহন শক্তি দাও ঠাকুর, পরম পিতা তাকে সহন শক্তি দাও। তো কেমন পুরুষ হইতে পারে, কেমন ঠাকুর জগৎ হইতে পারে, আর সে জগতেই আমরা বসবাস করেছি। কত ভাগ্যবান আমরা, কত ভাগ্যবান আমরা। ধর্মের পাহাড়ে চিৎকার করেছিলাম আমি ধর্মপরায়ণ, আমি অম্মক তম্মক। ঠাকুর বললেন, শোন সোনা, ধর্মের কথা আমি তোমাকে এবার বুঝিয়ে দিব। ধর্ম কাকে বলে, ধর্মকে কেমন ভাবে চিনতে হয়, ধর্মকে কেমন ভাবে পালিত করতে হয়, ধর্ম কাকে বলে, ইত্যাদি ইত্যাদি কথা শ্রী ঠাকুর সত্যানুসরণে এমন সুন্দর বলছেন। তুমি আগে সাহসী হও, আকপট হও, তখন জানা যাবে ধর্মরাজ্যে ঢুকবার তোমার অধিকার জন্মেছে। তার সঙ্গে কপটতা চলবে না, ধর্মের সঙ্গে কপটতা চলবে না, দুর্বলতা চলবে না। ধর্ম পালিত করতে হইলেই আমাদের হইতে হবে সাহসী। তুমি আগে সাহসী হও। অনেক দুর্বলতা, একটু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক আকপট হইতে পারবে না। যদি সাহসী হইতে হলে একটু অনেক দুর্বলতা, কিঞ্চিত মাত্রা তোমার দুর্বলতা, তোমার ভিতরে দুর্বলতা তোমাকে কপটতা গ্রাস করে নেবে। আর ধর্মরাজ্যে প্রবেশ করেছি আমরা সৎসঙ্গী, আর ধর্ম বলে তাই নিজের বাচ্চা বাড়া যাতে অন্যের খোরাক পায়, সেটা হচ্ছে ধর্ম। আর ওর সাহস কোথা থেকে আসবে? আমরা যে সবল হয়েছি সে হচ্ছে একমাত্র আদর্শকে ধরে, আদর্শকে কেন্দ্র করে। শ্রী ঠাকুর বললেন, নির্ভর করো, কখন ভয় পাবে না। আমরা নির্ভরশীল হয়েছি কার প্রতি? আদর্শের প্রতি, ইষ্টের প্রতি, মঙ্গলের প্রতি। আজ থেকে তোমার প্রতিষ্ঠা করাই আমার জীবনে ব্রত হও, প্রতিজ্ঞা করেছি আমরা। আর সে ব্রত যাতে অনবরত আমাদের জীবনে চলতে থাকে, 24 ঘন্টা প্রত্যেক মুহূর্তে যাতে আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি। আজকে যার সাথে অনুশীলন পাঠ করেছেন, যারা নিজেকে প্রচার করে, তারা আত্ম প্রবঞ্চনা করে, যারা ইষ্টকে প্রচার করে তারা ঠিক ঠিক আত্ম প্রচার করে। যিনি আত্মার নাম পোষণে যিনি খোরাক দিয়েছেন, তাকে যখন প্রতিষ্ঠা করে মানুষ তারই প্রচার করে, আর তখনই ঠিক বোঝা যায়। প্রচারকের বিশেষত্ব অনুসরণে ঢের লিখেছেন, প্রচার কে করতে পারে, ফান্ড প্রচার কি করে হয়, বিশ্বাস কাকে বলে, বিশ্বাসের আমার জীবনে দাবি কি, অবিশ্বাসের দাবি কি, অবিশ্বাস আমাদের জীবন কি করে তোলে, ভক্তি কি করে, আসক্তি কি করে। আমরা বারে বারে রিপিট করেছি সত্যানুসরণের কথা। আসক্তি কি করে? আসক্তি থেকে কাম, কাম সে ক্রোধ, ক্রোধ সে হিংসা, ইত্যাদি ইত্যাদি और बहुत কিছু আছে পরে জীবনে গ্রাস করে ফেলে। ভক্তি এনে দে জ্ঞান, জ্ঞান এনে দে সর্বভূতি আত্মবোধ। ভক্তি আসবে কোথা থেকে? যেরকম নির্ভর করলে আমাদের সাহস বাড়বে, তো নির্ভর কাকে করবে? আদর্শের প্রতি। তদ্রূপ ভক্তি কোথা থেকে আসবে? নিষ্ঠা।
নিষ্ঠা না থাকলে নিষ্ঠা যেমন তোর और ভক্তিও থাকবে তেমন তোর। আর নিষ্ঠা আসবে কেমন করে? বিশ্বাস না থাকলে, বিশ্বাস যেমন তোর নিষ্ঠা থাকবে তেমন তোর আর ভক্তি হবে তার অনুযায়ী। সুতরাং কি সুন্দর করে শ্রী ঠাকুর আমাদের লিখিত ভাবে দিয়েছেন। এবার ছাড়াছাড়ি নাই। আর এবার আমি তো বলেছি, আমি গৌরনাম সিং বলেছি আমার পক্ষে তিনি আছেন, এবার আমার পক্ষ তিনি নিয়েছেন, বিপক্ষ কেউ আমাকে রুদ্ধ করতে পারবে না, বাধা দিতে পারবে না, আটকাইতে পারবে না। সে বাধাকে আমি বাধ্য করে দেব। তার দীক্ষা আমি নিয়েছি যিনি বাধাকে বাধ্য করাইতে পারেন। অলৌকিক যে লোক করতে পারে না, যে আমার দ্বারা তিনি সবকিছু সম্ভব করাই দিতে পারেন, তাই হচ্ছেন পরম প্রেম শ্রী ঠাকুর। होजू सदा हमारी पच्छा, श्री अस्त जियो करियो रक्षा। तार বাস্তব বাস্তব প্রমাণ আপনাকে আমি দিতে চাই। নিজের কথা কোনদিন বলতে বারণ করেছেন শ্রী ঠাকুর, তার আদর্শ সমাজে যে লোকে রয়েছে সে কথাতে। আমার ঘর থেকে দেবঘর 1300 কিলোমিটার, 1350 কিলোমিটার। স্বামী স্ত্রী মোটরসাইকেল করে 3 তারিখে, গত 3 তারিখে গিয়ে আমার চণ্ডীগড় আর বঠিন্ডার পাঞ্জাবের মিটিং ছিল। মঙ্গলবারে মোটরসাইকেল করে করে স্বামী স্ত্রী দেবঘরে পৌঁছলাম। রাত দিন মোটরসাইকেল চালিয়ে, রাত দিন এক করে সান্নিধ্য লাভ করলাম আচার্য দেব। ভোর 4টার সময় পেয়েছি ঠাকুর বাড়ি। 2-3 ঘন্টা ঘুম দিলাম, তারপর উঠে ছান টান করে গেলাম। প্রণাম করে বললাম, আগে আমি দর্শন করতে আসলাম আপনার। ঠাকুর বাড়ি দর্শন করেছেন? আগে না। কত দরদি তিনি, দরদি। আয় পবিত্র সর্দার জিকে খাওয়া অবস্থা আগে ঠিক করে দাও। রাজভোগ তিনি ব্যবস্থা করলেন আমার জন্য। খাওয়া দাওয়ার পরে আসলাম, প্রণাম করলাম। আগে হয়েছে পেট ভরে খেয়েছেন? আগে পেট ভরে খেয়েছি। আয় পবিত্র দাস, পবিত্র ঠাকুর বাড়ি খুলতে বলো। ও স্বামী স্ত্রী প্রণাম করতে যাবে। 11:30 বাজে তখন। প্রণাম করে আসলাম, বললাম আগে প্রণাম, দর্শন প্রণাম হয়েছে। ঠাকুর কাছে প্রার্থনা করলাম, হে ঠাকুর, তুমি কত দয়ালু পুরুষ। 92 আমার দীক্ষা হইল। আমি তোমার জগতে কত সুখে আছি তোমার দয়াতে। অসম্ভব মোটরসাইকেল করা। তারপরে আমাকে পাঞ্জাবির কথা বললেন। সর্দারজি गुरु गोबिंद सिंह बोलছিলেন, 1.25 लाख से एक लड़ाऊं ता मैं नाम कहाऊं। 1.25 लाख के साथ में फाइट करने वाला सरदार होता है। आप जानते हैं कौन सरदार है? आप 1.25 करोड़ के साथ फाइट करने वाला आदमी है। कितना बड़ा साहस दे दिया हमको कि आप 1.25 लाख के साथ नहीं, 1.25 करोड़ के साथ आपका वार्तालाप करना पड़ेगा। आपको उस ढंग से बनना है, उस ढंग से रहना है, उस ढंग से बोलना है। मेरे को अपना हाथ से जब 18 साल में पंजा दिया था ना, क्या जाने क्या मंत्र पाठ किया, और मैं दोनों हाथ करके जब आशीर्वाद लिया था, बाप बेटा शौपत रीति का एक साथ जो पंजा हुआ, इतिहास लिख के रख दिया मेरे को। मैं काल्पनिक सोचा था कि 1 लाख के साथ में कैसे युद्ध कर सकता है, फाइट कर सकता है, लेकिन वास्तव जगत में श्री ठाकुर जी ने मेरे जीवन में करके दिखा दिया कि तुम विजय भाव का तेरे को आशीर्वाद दिया, तुम विजय होना है। मैं भी सोच लिया, गुरु ग्रंथ में बोला है, तुम हो निशानी जीत की, तुम हो जगदीश। हे जगदीश्वर,
तुम तो मेरा निशानी जीत का है। गोल हम करेंगे क्योंकि हम वो लोग हैं जिसका आदर्श है, जिसका जिंदा आदर्श है। हम तो मुर्दा लाश में भी जान डाल देने वाले हैं। उसी को बोला हो जो सदा हमारी बच्चा श्री और अस्त जो करियर अच्छा। जब तू मेरे पक्ष में है तो विपक्ष कुछ रह नहीं सकता। ऐसा सोचना चाहिए गुरु के लिए। हमको पत्ता नहीं देता है। अरे पत्ता जब मेरे को गुरु पत्ता देने वाला आ गया, फिर पत्ता कौन देने वाला हमको? हम पत्ता लेंगे जिसका लेना है, क्योंकि हमको ठाकुर जी ने बोला है পারিপার্শ্বিক তোর পাশে যাও তুই বসে সুখে খাবি বুঝি, যা ছুটে যা তাদের কাছে তারাই তুই তোর বাঁচার পুঁজি। আমাকে পত্তা নিতে হবে, আমাকে কেউ পত্তা দেবে তা নয়, আমি হাল ছাড়ে বসবো না। আজকে তাই আমাদের সৎসঙ্গীদের জীবনে ঘটেছে, যার জন্য আজকে সৎসঙ্গ বিরাট সচ্ছল বিরাট ভাবে প্লাবন হয়েছে সৎসঙ্গের জগতে। 134 বছরে যা আমরা অ্যাচিভ করেছি সে আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে হবে না। তিনি পুরুষোত্তম, তিনি ভগবান, তিনি অমক তমক, আমাকে পরিচয় দিতে হয় না। আমাদের সৎসঙ্গীদের দেখলেই শ্রী শ্রী ঠাকুরের তাদের কথা মনে পড়ে যায়। সৎসঙ্গীদের জীবন এরকম। আবার 12:30টার সময় তিনি মোটরসাইকেল দুই হাতে বললেন ঠিক আছে ভালো করে যাবেন, এরকম করে না, এরকম করলেন হাত। 23 ঘন্টা কন্টিনিউ মোটরসাইকেল স্বামী স্ত্রী করে, আর 12 ঘন্টা আগে করে 3-4 ঘন্টা রেস্ট করে আবার 23 ঘন্টা করে বাড়িতে আসলাম। তার আশীর্বাদ ছাড়া কি হয়? দীক্ষার কাজে আসামে তো আমি 200-300 কিলোমিটার মোটরসাইকেল করে 400 কিলো মোটরসাইকেল করে দীক্ষার কাজ করি, প্রায় 10টা ডিস্ট্রিক্টে ঘুরি। তার কত বড় দয়া, প্রভুপতি টান অসীম পরাক্রমহীন, কিন্তু পশুতেও বিক্রম থাকে। তুমি কেমন জানতো? আমাদের বিক্রম দেখাইতে হবে সমাজকে। আমাকে সমস্যা হয়ে খাড়া হইতে নাই, আমরা সমাধান হয়ে খাড়া হব সমাজের সামনে। সমাজ যাতে বলতে পারে ইয়েস তুই তো বান্দা হ্যাঁ। দাদার আমার সময় হয়ে গেছে মনে হয়, আমি এখানে সমাপ্ত করব। দাদা আগে 15 মিনিট আছে, আগে একটু বলুন। ঠিক আছে, যাই হোক সেরকম আমাদের হওয়া উচিত। আমরা বীরত্ব, বিক্রম এমনি আসে না। শ্রী ঠাকুরের বিক্রমের যে কথা বলছেন কে প্রভুপতি টান অসীম পরাক্রমহীন, কিন্তু দীক্ষা যেটা ফল্ট রয়েছে তাদের বাড়ি বাড়িতে খবর নেওয়া উচিত। কি মায়েরা, কি দাদারা, সে কথা আমাদের ভিতরে কখন চালাচাল হবে, ঢেউ কখন খেলবে, যখন তার প্রতি বিক্রম থাকবে, বীরত্ব, वीर भोग्या वसुंधरा। वह ठीक है, विश्वास, निर्भरता और आत्मत्याग, ये 3টা বীরত্বের লক্ষণ। বিশ্বাস কতটুকু হয়েছে? বিশ্বাস কি দাবি করে আমার জীবনে? বিশ্বাস দাবি করে বিশ্বাস বিস্তার আর চৈতন্য এনে দিতে পারে। বিস্তার বলতে যারা ইষ্টগীতি ডিফল্ট করেছে, যারা করে না, যারা দীক্ষা গ্রহণ করে নেই, তাদের জীবনে আমি ইষ্টকে বিস্তার করব। ইষ্টকে বিস্তার করতে করতে সঙ্গে সঙ্গে আমার বিস্তার হবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন নিশ্চয়ই আমার কথা বলবে কি ও লোকটা আমাকে যাচন করেছিল বলে আজকে আমি আছি। যেরকম আমাকে সর্দেও দুলাল চন্দ্র দেদা, উনি ডক্টর, উনি আমাকে যাচন করেছিলেন 92-এ।
উনি 91 আমাকে যাজন করতে করতে 92 আমার দীক্ষা হয়। উনাকে স্বাস্থ্য সুস্থ কামনা করি পরম পিতার রাতুল চরণে। আজকে আমি যে জায়গায় খাড়া আছি আর উনি আমাকে যাজন করেছেন বলে আছি, সেরকমই আমাদের বিস্তার হবে। ঠাকুর বলেন বিশ্বাস বিস্তার और चैतन्य এনে দিতে পারে। और अविश्वास কি আনে? अविश्वास मूर्खता, जड़ता, आलस्यता और दरिद्रता এনে দিতে পারে। কোন জায়গায় থাকতে চাও, বিশ্বাসে না অবিশ্বাসে? ঠাকুর বললেন সবকিছু ওপেন করে দিয়েছেন। আর নির্ভরতা, নির্ভর যখন থাকবো না, ভয় থাকবে না, তখন তো বীরত্ব আমার ভিতরে ঝাল 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 দিক পড়বে সমাজের সামনে। ঠিক বীরত্ব লাভ করেছে, পৃথিবীকে ভোগ করে সেই বীরত্ব। নালে পৃথিবীকে এমনি ভোগ করা যায়? আমরা সমাজকে বলে দেব আপনার যে সৎ বলেছেন, আমি সৎ সৎ, আমি অন্যায় করি না। তাদের কাছে বলবো দাদা শুনেন, ঠাকুর আপনার কাছে আমাকে বলার জন্য পাঠিয়েছেন। আরে আমি দীক্ষা আগে নিয়েছি। আরে নিয়েছেন দীক্ষা, আমি তো আপনাকে ওই দীক্ষার কোন কথা বলেছি? শোনেন, বলেন কি বলতে চান? ঠাকুর বললেন কর্মে নাই চিন্তা সৎ, পথল পিছল নরকপাত। আপনি যে গুরু দীক্ষা নিয়েছেন, স্বামী স্ত্রী নিয়েছেন, স্বামী স্ত্রী নিয়েছি। আপনি ঠাকুর সামনে যে ঠাকুর দীক্ষা নিয়েছেন নাম ধ্যান করেন, টাইমলি 2 বেলা প্রার্থনা করেন? না করি না। তবে আসলে একটা বানিয়ে দিয়েছেন, একটা যাকে বলে প্রদর্শনী, माथे तिल खात बाना पाना रामा जान खिलौना जाना। राम को खिलौना समझ के रखा है, छुरछुरी जैसे बच्चा को दे दिया, ले बच्चा रोना चुप हो जाएगा। और औरत को इसी तरह ही कुछ फोटो लेके रख दिया और उसको घर में पूजा कर दिया। वो औरत का काम है, मैं तो पैसा कमाऊंगा, चीनी भरत, चीनी मीठा ना फीका, बस पैसा इनकम करी और इसको करबो पूजा। শোনেন দাদা, কর্মে নাই চিন্তা সৎ, পথর পিছল নরকপাত। সেটা আবার কি কথা? ঠাকুর বললেন দাদা শোনেন, রামচন্দ্র সে কথা বলেছেন, করম প্রধান বিষ্ণু जो जस करी है তিনি ही फल चाहता। নাই চিন্তা সৎ, পথর পিছল নরকপাত। তো বলা করম কি? কারণ যোজন যা জিনিস তুমি এই মানুষের করম, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা, এই মানুষের ধর্ম। ভোরবেলা উঠে ব্রাশ করেন, ব্রাশ করার লগে লগেই চা হয়েছে, নাস্তা হয়েছে, খেয়ে দোকানে চলে গেলেন। যা আদর্শ মেনেছেন, যা গুরু মেনেছেন, এই আঙ্গুঠি কেন লাগিয়েছেন? যে গুরু মেনেছেন বাড়িতে যায় দেখেন গুরুর ফটো আছে না আর কার কার ফটো আছে? লক্ষ্মীর ফটো আছে। লক্ষ্মীর ফটো, লক্ষ্মীর ডেফিনেশন জানেন? লক্ষ্মী মানে শ্রী, যে শ্রী শব্দ আছে সেবা করতে। সেবা মানে তাই মানুষকে সুস্থ স্বাস্থ্য আর উন্নত করে তোলে। যে চাইটা যেখানে নাই সে সুশ্রষা আছে, সে সুশ্রষা আপনা আপকে আহ্বান করে মানুষের মাথাটা লক হয়ে যায়। আরে কি বলে সাধারণ লোক লেখাপড়া জানে না, আর আমাকে শিখাইতে আরে আরে শালা আমি সে লক্ষ্মীর বিষয়ে জানি না, কেমন ভাবে বলেছেন। আমাদের মাথা এত তীক্ষ্ণ হয়েছে, একটু বুঝলে একটু একটু টুকা দিলেই বুঝতে পারি যে সে লোকটা কতটুকু ওর কেমন করে আছে। তখন একটা মাথা ধরা যায়। বলেন তো দাদা আমাকে কেন বলেছেন দীক্ষা নিতে? আমি তো দীক্ষা নিতে বলিনি, আমি আপনাকে বার্তা দেবার জন্য আসলাম। দীক্ষা নেবা বা না নেবা আপনার উপরে নির্ভর করে, আপনি শোনেন আগে। আপনি যে ধর্ম বলেছেন, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শানে দীক্ষা, দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে ভীতি নিয়ন্ত্রণ। আপনি কাম ক্রোধ লোভ অহংকার নিয়ন্ত্রণ হয়েছে? মাছ মাংস খেয়েছেন? আগে যা খেয়েছেন ওখানে খেয়েছেন? আগে খেয়েছি। তবে কোনো পরিবর্তন হয়েছে? ভোরবেলা উঠে কিছু করেছেন? সন্ধ্যাবেলা এসে কিছু করেছেন? নোট গিনতি করে বউ হাতে দিলেন, বউ আনে চা বানাইলো? পুরুষ মাঙ্গে নারী মাঙ্গে, নারী পুরুষ মাঙ্গে নারী পড়লে নারী মাঙ্গে টাকা, এমনি তো চলে জগৎ বাচ্চায় বড়া ফাঁকা। একটিটা যখন শোধ হলে আরে মাথা তার টন্ট না যায়।
তাই তো লোক দীক্ষিত হয়েছে, এমনি হয়েছে। ঠাকুরে এত পিত্তর আমাদের জিনিস দিয়েছেন, আমরা ভালো করে প্রয়োগ করে দিতে পারলেই লোক দীক্ষিত হবেই। সাত দীক্ষা তো এখনই নেস, ইষ্টে রাখে সম্প্রীতি, মারণ তারণ এই নাম জপলে কাটে আকাল জমভীতি। জম থেকে যদি রক্ষা পেতে চান, জম আপনার থেকে ভয় করবে। সব প্রবৃত্তিরা তো থাকে ইষ্ট কার্য লয়, সেই তো যোগী, সেই তো সন্ন্যাসী, কালনাথ যার ভয়। আরে তার থেকে তো কালও ভয় করে দাদা। সুদামা থেকে কাল ভয় করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের যে প্রধান শিষ্য বিবেকানন্দ থেকে কাল ভয় করেছেন, ভয় করেছেন গ্রীষ্মকুজ থেকে, ভয় করেছেন হনুমান, হনুমান থেকে। কার কথা বলবো আপনার সামনে। ভয় করেছেন আমাদের আসামের শ্রীমন্ত শঙ্কর দেবের গুরুজনা, আমাদের শ্রদ্ধার পাত্র যিনি মাধব দেব, তার থেকে কাল ভয় করেছিল। সেরকম যখন আমরা সমাজে বলি না কেন, আমরা ঠাকুর বলছেন বলো কিন্তু শঙ্কা জাগিয়ে দিয়ে চেষ্টা করিও না, বলো কিন্তু আত্মপ্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্য নয়। আমরা মানুষের ভিতরে ইষ্ট স্ফুরণ করে দিতে পারি, সে ক্ষমতা আমাদের শ্রী ঠাকুর দিয়েছেন। জাগ্রত করে দিতে পারি ইষ্ট আদর্শ। যার জন্য তো আজকে সৎসঙ্গ বিরাট 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 হয়ে যাচ্ছে দিন দিন। আমরা শোক করি না, শোক কোনদিনই আকর্ষণ করে না, শোক সব টাইম বিকর্ষণ ঘটায়। আমাদের চাচিতে বলেছেন শোক করবেন না, আনন্দে থাকবেন। আনন্দে থাকলেই আকর্ষণ করে, আকর্ষণ। वाह, सलूट करते हैं हम अपने आचार्य देव को, और यहाँ से भी प्रणाम करते हैं। 4 दिन पहले मैं ठाकुर बाड़ी था, 3-4 दिन पहले। तेरा मुख सुहावा सहज धन बाणी, चिर हुआ देखे सार्ग पानी। ऐसा लगता है जैसे काल में फिर मोटरसाइकिल लेके चला जाऊं अपना गुरु को, अपने भगवान को देखने के लिए। जीवंत आदर्श का कुछ आनंद अलग है, मजा ही कुछ अलग है। जिन सेवया तिन ही प्रभु पाया, सहजे ही हरि नाम समाया। हरि नाम, जो ठाकुर जी का नाम मनन करने के लिए ऐसे मनन नहीं होगा, हरि समाना पड़ेगा। बहुत आनंद की बात है। आज সৌভাগ্য হয়েছে আমার এই অনলাইনে যুক্ত হয়ে। আপনারা আমাকে প্রেরণা দিয়েছেন। যত দেরি ইষ্টের কথা বলতে পারলাম তত দেরি আমার ইষ্টের লগে যা কানেকশন হয়েছে, আপনাদের গুরু প্রদাতাদের লগে যা আমার যে কথোপকথন বার্তালাপ হয়েছে, সে কি কাম সৌভাগ্য, যার জন্য আর তাদের বলবো সৎ কাকে বলে, যারা সতে বা একা শক্তিতে পূর্ণ তারাই সৎ বা সতী, নাহলে সৎ হওয়া যায় না। সৎ কাকে বলে তিনি বিশ্লেষণ করে বলে দিয়েছেন। এক সাদে সব সাদে, এক সাদে সব যায়, जो সাদে এক को फले फूले आगाए। ঠাকুর বলেন একানুরক্তি, তীব্রতা আর কর্মগতিতেই জীবনে সুন্দর এবং সার্থকতা, তার ছাড়া আর কোন সৎ হইতে পারে না। শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন, अर्जुन सब धर्मों को छोड़ के मेरा ही शरणागत हो जा, मैं तुझे कहता हूं मेरी भक्ति में खो जा। ऐसे श्री ठाकुर जी ने उससे भी आगे बढ़ करके बोला है, एकानुरक्ति, तीव्रता, तीव्र वेग लेना पड़ेगा, वेग प्लावन की तरफ है। चलो
जितना नेगेटिव है धूली साफ कर दो, सबको एकाकार कर दो इष्ट में, आदर्श में, तभी हम मंगल में रह सकते हैं। नहीं तो पृथ्वी का बहुत ही भयावह परिस्थिति है। और यही है हमारे श्री ठाकुर का जगत। ये कोई अनुष्ठान नहीं है, ये आदमी तैयारी करने का कारखाना है। अनुष्ठान नय, आंदोलन बटे। इस आंदोलन में যারা ছাপ দিয়েছেন তারা বাজিমাত করেছেন, ইষ্ট ধন্দা করলেন যারা, বাজিমাত করলেন তারা। আমাদের শ্রী ঠাকুর বলেছেন, আমাকে বলেছেন, দেখ ইষ্ট ধন্দা করবি, বাজিমাত করে দিবি। তাই আপনাদের ইষ্টের কথা আমি কি বলবো, আপনারা গুণীজ্ঞানী লোক, ইষ্টকে मतवालार पागलेर मतन बोली, भाजन करी, दीक्षार काज करी। दीक्षार काज आमी कोनो मंदिरे केंद्रे इनचार्ज होवार आमार कोनो चाहिदा नाई। आमार चाहिदा फिल्डे वर्क करा, ताई करी, दीक्षार काज करी। आज के 1.5 मास भितरे 180 जन दीक्षा আছে, মালিক কাছে নিবেদন করলাম। পাঞ্জাবে গিয়েছিলাম, আমার মেয়ে সস্তনী হোল্ডার, ওটার বাড়িতে সব পরিবার দীক্ষিত হয়েছে। আমার মেয়ে জয়েন করেছে মনে হয়, আমি দেখি নাই। আর তার নাম হলো রুকমণি কর, নিশ্চয় জয়েন করেছে। উনি সস্ত্রী প্রাণ, উনি বাজিমাত করে দিয়েছেন। আর আমি পরমপিতার আদর চরণে আমার মেয়ের প্রার্থনা করি জীবনে যাতে আটাল্যভাবে থাকতে পারে। তুমি আগে तीक्ष्ण हो और स्थिर हो, तखनी समस्त अनुभव करते पारबे। नाले अनुभूति एमনি আসে না। আমি আগে तीक्ष्ण হইতে হবে और स्थिर হইতে হবে। ঠাকুর দুটো শব্দকে বললেন, স্থির और तीक्ष्ण হইতে হলে কি করতে হবে? না মানুষকে तीक्ष्ण করে, আর ধ্যান মানুষকে স্থির और গ্রহণক্ষম করে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। দাদারা মায়েরা, জয় গুরু। ইষ্ট